প্রিয় দর্শক, তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কি তবে আজ পুরো পৃথিবী? সৌদি আরবের সাথে আমেরিকার পরমাণু চুক্তি এবং ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা বর্ষণের হুমকির জবাবে ওয়াশিংটনকে স্তব্ধ করে সরাসরি পারমাণবিক যুদ্ধের চরম হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মডার্ন মিলিটারি হিস্ট্রি ও আন্তর্জাতিক ভূ রাজনীতির সমস্ত নিয়ম কানুন বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্রেমলিন থেকে প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্য কিংবা ইরানের সার্বভৌমত্বে আমেরিকা যদি লাল রেখা বা সীমানা লঙ্ঘন করার মতো ভুল করে, তবে রাশিয়া আর নীরব দর্শক হিসেবে বসে থাকবে না। ওয়াশিংটনের একক দাদাগিরি বন্ধ করতে ক্রেমলিনের পারমাণবিক মিসাইল ফোর্সকে ইতিমধ্যেই হাই অ্যালার্টে রাখা হয়েছে, যা পুরো বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তায় এক মহাপ্রলয়ঙ্কারী ভূকম্পন সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, সাময়িক রাজনীতির চশমা খুলে যদি আমরা পুরো বিষয়টিকে গ্লোবাল মিলিটারি ডক্ট্রিন এবং এনার্জি জিও পলিটিক্সের লেন্স দিয়ে অনুধাবন করার চেষ্টা করি, তবে এটি স্পষ্ট হয়ে যায় যে মস্কোর এই সরাসরি হুঙ্কার স্রেফ কোনো মুখের কথা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সরাসরি অন্তর্ভুক্তির এক অফিসিয়াল বার্তা। ওয়াশিংটনের ওভাল হাউসে বসে ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরবকে তাদের নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার মতো নজিরবিহীন সুবিধা দিচ্ছিলেন এবং অন্যদিকে ইরানের ওপর মার্কিন হামলার ছক কষেছিলেন, ঠিক তখনই বেইজিং ও মস্কোর অক্ষশক্তি চরম সতর্ক অবস্থান গ্রহণ করে। রাশিয়া খুব ভালোভাবে উপলব্ধি করেছে যে মধ্যপ্রাচ্যে ইরানের পতন ঘটা বা আমেরিকান আধিপত্য শতভাগ প্রতিষ্ঠিত হওয়ার অর্থই হলো কাস্পিয়ান সাগর ও ইউরেশিয়ার বুকে রাশিয়ার নিজেদের নিরাপত্তার উপর চিরস্থায়ী থাবা পড়া। আর ঠিক এই কারণেই ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সামরিক পরিকল্পনার বিরুদ্ধে সরাসরি নিজেদের নিউক্লিয়ার স্ট্রাইক অপশনকে টেবিলে এনে দাঁড় করিয়েছেন। ক্রেমলিনের এই চরম পারমাণবিক হুমকির পেছনে থাকা মূল সামরিক ও স্ট্র্যাটেজিক রহস্যগুলোকে যদি আমরা ধাপে ধাপে প্র্যাকটিক্যাল লেন্স দিয়ে বিশ্লেষণ করি, তবে তিনটি অত্যন্ত সংবেদনশীল দিক উন্মোচিত হয়। প্রিয় দর্শক, প্রথম এবং সবচেয়ে মোক্ষম কারণটি লুকিয়ে রয়েছে মস্কো ও তেহরানের মধ্যকার কৌশলগত ও সামরিক সুরক্ষা বলয়ের ভেতর। ইরান কেবল রাশিয়ার এক সাধারণ সামরিক মিত্র নয়, বরং মস্কোর আধুনিক এয়ার ডিফেন্স, ড্রোন টেকনোলজি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহরকে কোণঠাসা করার অন্যতম প্রধান চালিকা শক্তি। কাস্পিয়ান সাগরের নিরাপত্তা থেকে শুরু করে সিরিয়া ও পারস্য উপসাগরের রাশিয়ার ভৌগোলিক উপস্থিতি রক্ষা করতে ইরানের ভূখণ্ড অত্যন্ত জরুরি। ক্রেমলিন পেন্টাগনকে স্পষ্ট সংকেত দিয়ে দিয়েছে যে ইরানের ওপর আমেরিকান বিমান হামলা বা শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা রাশিয়ার জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি আক্রমণ হিসেবে গণ্য করা হবে। ট্রাম্প যদি মনে করে থাকেন যে কেবল ইসরায়েলকে সাথে নিয়ে ইরানকে গুড়িয়ে দেওয়া যাবে, তবে রাশিয়া তাদের সর্বাধুনিক হাইপারসোনিক মিসাইল, ওরে ক্ষণিক এবং নিউক্লিয়ার ট্রায়াড প্রস্তুত রেখে ট্রাম্পের সেই হিসাব এক মুহূর্তে ভঙ্গুর করে দেবে। এবং দ্বিতীয় প্রযুক্তিগত ও কৌশলগত কারণটি যুক্ত সৌদি আরবের সেই বহুল আলোচিত 1-2-3 পারমাণবিক চুক্তির সাথে। ডোনাল্ড ট্রাম্প যখন রিয়াদকে নিজেদের কবজায় আনতে ইউরেনিয়াম রিফাইনিংয়ের ক্ষমতা হস্তান্তর করার চুক্তি করলেন, তখন মস্কো বুঝতে পেরেছিল যে আমেরিকা এই কৌশলে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে পরমাণু অস্ত্রের ভারসাম্য নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। প্রিয় দর্শক, পুতিন খুব ভালো করেই জানেন মার্কিন তত্ত্বাবধানে সৌদির পারমাণবিক উত্থান ঘটলে রাশিয়া ও চীনের তৈরি BRI বা ব্রিক্স এর অর্থনৈতিক করিডর মারাত্মক ধাক্কা খাবে। তাই মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকার তৈরি এই নতুন চাল চুরমার করতে এবং রিয়াদকে নিউট্রাল বা নিরপেক্ষ রাখতে পুতিন সরাসরি নিজের পারমাণবিক সুরক্ষার শেষ তাসটি খেলেছেন। প্রিয় দর্শক, এই ঘটনার তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণটি হলো পেন্টাগন যেভাবে নিজেদের পারমাণবিক সক্ষমতা ও বাংকার ব্লাস্টার বোমার ভয় দেখিয়ে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করেছিল, পুতিন তার সরাসরি উত্তর দিয়েছেন রাশিয়া ও ইরানের সম্মিলিত এয়ার ডিফেন্স ও ভূগর্ভস্থ মিসাইল প্রযুক্তি দিয়ে।
রাশিয়ার থেকে সরবরাহ করা S-400 এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইরানের পিক্স-এক্স মাউন্টেন এর মতো দুর্ভেদ্য পাহাড়ি ঘাঁটিকে ইতিমধ্যেই পেন্টাগনের হামলার ক্ষমতার বাইরে নিয়ে গেছে। আমেরিকা যদি এখন ইরানের এই পাহাড় ভেদ করতে নিজেদের পরমাণু অস্ত্র বা কৌশলগত বোমারু বিমান ব্যবহারের দুঃসাহস দেখায়, তবে রাশিয়া তাৎক্ষণিকভাবে সরাসরি যুদ্ধের ময়দানে নেমে আমেরিকান সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানবে, যার একমাত্র পরিণতি হবে সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ। ক্রেমলিন থেকে পুতিনের এই সোজা ও কঠিন হুঙ্কার পৌঁছানো মাত্রই ওভাল হাউসে বসে থাকা ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন পেন্টাগনের শীর্ষ জেনারেলদের কপালে এখন চিন্তার গভীর ভাঁজ পড়ে গেছে। ট্রাম্প ভেবেছিলেন ভয় দেখিয়ে ও চাপ সৃষ্টি করে তেহরানকে হাঁটু মুড়ে ক্ষমা চাইতে বাধ্য করবেন এবং অন্যদিকে রিয়াদ ও ইসরায়েলকে নিয়ে একচ্ছত্র রাজত্ব চালাবেন। কিন্তু মস্কোর এই সরাসরি পারমাণবিক ওয়ার্নিং ট্রাম্পের সমস্ত সামরিক অঙ্ক উল্টে দিয়েছে। আমেরিকার ভেতরের পেন্টাগন উপদেষ্টারা ট্রাম্পকে গোপনে সাফ জানিয়ে দিয়েছে, ইরানে হাত বাড়ানোর অর্থ এখন আর স্রেফ কোনো আঞ্চলিক যুদ্ধ নয়, বরং ক্রেমলিনের পারমাণবিক মিসাইলের মুখে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রকে দাঁড় করিয়ে দেওয়া। প্রিয় দর্শক, সমগ্র পরিস্থিতিকে যদি আমরা বৈশ্বিক পরাশক্তিগুলোর আন্তর্জাতিক দাবার ছক এবং স্ট্র্যাটেজিক ভারসাম্য ও নিউক্লিয়ার ডিটারেন্সের লেন্স দিয়ে পর্যালোচনা করি, তবে এটি পরিষ্কার দেখা যাচ্ছে যে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির বিরুদ্ধে পুতিনের এই প্রতিক্রিয়া বিশ্বকে এক চরম সংকটের মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আজকের পুরো গ্লোবাল ইনসাইট অ্যানালাইসিস শেষে আমার প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে সবচেয়ে বড় এবং মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, ভ্লাদিমির পুতিনের এই সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকির মুখে পড়ে এবং রাশিয়া ইরান অক্ষের এই চরম প্রতিরোধ দেখে ডোনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত পিছু হটবেন, নাকি আমেরিকার সাম্রাজ্যবাদী অহংকার বাঁচাতে গিয়ে পুরো বিশ্বকে এক ধ্বংসাত্মক পরমাণু যুদ্ধের আগুনে জ্বালিয়ে দেবেন? আপনাদের প্রজ্ঞাপূর্ণ ও বিশ্লেষণধর্মী মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং প্রতি মুহূর্তের এই সঠিক প্রপাগান্ডা মুক্ত ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন।